সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ভয়েস চেঞ্জ করতে গিয়ে অনেক সময় আমাদের প্যাসিভ বাক্য দিয়ে অ্যাক্টিভ করতে বলা হয়। কিন্তু প্রবলেমটা হলো অনেক সময় যে এখানে যেমন ইংলিশ ইজ স্পোকেন, কারা স্পোকেন করে এটা বলা থাকে না, অথবা যেমন দ্য প্রবলেম শুড বি সলভড। যেরকম আমরা সাধারণত অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করি তখন একটা প্রচলিত বাক্য আছে আই ইট রাইস, এটা প্যাসিভ হলো রাইস ইজ ইটেন বাই মি, এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। কিন্তু যখন রাইস ইজ ইটেন বাই মি এটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলে তখন আমরা কি করি, মি অবজেক্টকে সাবজেক্ট করি, তারপরে এটা যেই ভার্বই থাকুক না কেন এটাকে আমাদের বি ভার্ব অনুসারে, যদি অ্যামিজার থাকে প্রথম রূপে আনি, ওয়াজার থাকলে দ্বিতীয় রূপে আনি, এরকম ভাবে চেঞ্জ করি আর সাবজেক্টটা অবজেক্ট করি। কিন্তু এই বাক্যগুলোতে প্যাসিভ করার সময় যে ইংলিশ ইজ স্পোকেন, হ্যাঁ প্যাসিভ করছে কিন্তু কারা স্পোকেন করে এটা বলা নাই। এটা ইচ্ছা করলে এভাবে আমাদের তো ধরে নিতে হবে যে ইংলিশ ইজ স্পোকেন বাই পিপল অথবা ইংলিশ ইজ স্পোকেন বাই আস, এরকম একটা ধরে নিতে হবে। না ধরে নিলে তো অ্যান্সারটা হবে না। তখন আমরা সাধারণত পিপলটাই ধরে নিই যে ইংলিশ ইজ স্পোকেন বাই পিপল। তাহলে পিপলকে যদি সাবজেক্ট করি, তারপরে এখানে যেহেতু অ্যামিজার আছে একটা আছে, তাহলে আমরা এটা প্রথম রূপে আইনা ফেলি, হ্যাঁ ইংলিশ পিপল স্পিক, আর এই যে সাবজেক্টটাকে অবজেক্ট করলাম, পিপল স্পিক ইংলিশ। ঠিক এরকম ভাবে দ্য প্রবলেম শুড বি সলভ, কারা সলভ করবে, বাই দ্য গভর্নমেন্ট, এটাকে গভর্নমেন্ট ধরে নিলাম। দ্য প্রবলেম শুড বি সলভ বাই দ্য গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্ট হলো অবজেক্ট, হলে সাবজেক্ট হলে এটাকে সাবজেক্ট বানাই, দ্য গভর্নমেন্ট শুড বি সলভড। আমরা তো জানি এই ইজ মানে বি ভার্বে উঠে যাবে, তাই শুডের পরে সলভ হবে, কারণ আমরা জানি মডালের পরে ভার্বের প্রথম রূপ হয়। তাহলে দ্য প্রবলেম তাহলে দ্য গভর্নমেন্ট শুড সলভ, আর এই যে সাবজেক্টটা কি হয়ে যাবে অবজেক্ট, দ্য প্রবলেম, দ্য গভর্নমেন্ট, কারণ গভর্নমেন্ট আমরা অবজেক্ট ধরে নিছি। তো এইভাবে যেই সেন্টেন্সের প্যাসিভের অবজেক্ট দেওয়া না থাকে আমরা এটাকে ধরে নিব। সবার জন্য শুভকামনা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।